নদীর কূলে জোয়ার আসলে কলকল শব্দে মুখরিত হয় আশপাশ। ক্রিকেট নদী হলে সাকিব আল হাসান সেই নদীর জোয়ার। প্রথম 4 বলে বোল্ড 4 ব্যাটার, পঞ্চম বলে এলবিডব্লিউ আরেকজন, ব্যাস ম্যাচের সমাপ্তি। এমন অবিশ্বাস্য বোলিংয়ে উপহার দিয়েছে। আবারও বিগ ব্যাশ নিলামে রিশাদের বাজিমাত। টুর্নামেন্টের 15তম আসরের নিলামে গোল্ড ক্যাটাগরিতে প্রায় 3 কোটি 20 লাখ টাকায় রিশাদকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। তবে গতবারের মতো বিগ ব্যাশ হয়নি, রিজিকে ছিল না, নেক্সট হবে ইনশাল্লাহ। দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ হাতছাড়া হবার পরেও রিশাদের কণ্ঠে ছিল আশার বাণী। পূরণ হয়েছে তা। বাংলাদেশে কেউ নেই যাদের সাথে সাকিবের কম্পেয়ার করা যায়। বহু আগেই বাংলার গণ্ডি ছাড়িয়ে গেছেন, তাই নতুন করে যে রেকর্ড তৈরি হচ্ছে সেখানে সাকিব বিশ্বসেরাদের কাতারে বসতে যাচ্ছেন। 2023 বিশ্বকাপ দিল্লিতে সেদিন টাইমড আউট থেকে বাঁচতে টাইগারদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। কখনো সাকিব, কখনো তাসকিন, প্রত্যেকের কাছে আলাদাভাবে ধর্ণা দিয়েও সেদিন মাথা নিচু করে ফিরতে হয়েছিল তাকে। 2 বছর পর এবার দৃশ্য পুরোই ভিন্ন। কেন এই ডিসকাশন? দেখুন, বাংলাদেশ এই মুহূর্তে 187 রানে এগিয়ে রয়েছে। 177 করেছে 3 উইকেটে। টেস্টের থার্ড ইনিংস, বাংলাদেশের সেকেন্ড ইনিংসে। দর্শক, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে আসতে চলেছে বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে সাকিবের উপর এখন পর্যন্ত কেউ উঠতে পারেনি এবং ধারণা করা হচ্ছে আগামীতে কেউ উঠতে পারবেও না। সাকিবের হাতে একটি সুযোগ এসেছে, সেই সাথে নতুন একটি রেকর্ড গড়ার সম্পূর্ণ সুযোগ সামনে হাতছানি দিয়ে ডাকছে সাকিবকে। এছাড়াও আপনারা দেখলেন অনেক গুরুত্বপূর্ণ কিছু ক্রিকেটের খবরাখবর রয়েছে এই ভিডিওটির মধ্যে। চলুন আর বেশি দেরি না করে এখনই আমরা মূল বিস্তারিত দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে বলছি, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। নদীর কূলে জোয়ার আসলে কলকল শব্দে মুখরিত হয় আশপাশ। ক্রিকেট নদী হলে সাকিব আল হাসান সেই নদীর জোয়ার, যার প্রতিটা পদক্ষেপ নিয়ে হয় চর্চা। সিপিএল এ দল পাওয়া নিয়ে খবর হয়েছে মোটা দাগে। এবার কথা হচ্ছে সাকিবের রেকর্ড নিয়ে। প্রায় প্রতিটা ম্যাচেই যার রেকর্ড তৈরি হয়, সেই কিংবদন্তির সামনে দুটি রেকর্ড জল জল করছে। লিগ খেলে বেড়ানোর রেকর্ডে আরো এক পালক যোগ করবেন সাকিব। বাংলাদেশের জার্সিতে খেলার বাইরেও 22টি জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন। আরো এক নয়া জার্সি অপেক্ষা করছে তার জন্য। অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের হয়ে খেলবেন সিপিএল এর এবারের আসর। এর আগেও এই টুর্নামেন্টে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকায় এই টুর্নামেন্টের শুরু থেকেই খেলতে পারবেন সাকিব। নতুন কোন রেকর্ডের পাতায় আরো একবার নাম লেখান কিনা কে জানে। বাংলাদেশে কেউ নেই যাদের সাথে সাকিবের কম্পেয়ার করা যায়। বহু আগেই বাংলার গণ্ডি ছাড়িয়ে গেছেন, তাই নতুন করে যে রেকর্ড তৈরি হচ্ছে সেখানে সাকিব বিশ্বসেরাদের কাতারে বসতে যাচ্ছেন। সাকিব খেলবেন ক্যারিবীয় প্রিমিয়ার লিগ। বল ব্যাট হাতে বিশ্বসেরাকে সেখানেই রেকর্ড করতে দেখা যেতে পারে। যে দুটি রেকর্ডের সামনে সাকিব দাঁড়িয়ে আছেন তার একটি হলো লিস্টের টি20 ক্রিকেটে সাকিব 493টি উইকেট নিয়েছেন। আর মাত্র 7 উইকেট নিতে পারলেই তাহলে 700 উইকেটের ক্লাবে পা রাখবেন আল হাসান। শুধুই কি এই, সাকিবের সামনে আরো সুযোগ আছে 450তম টি20 ম্যাচ খেলার। আন্তর্জাতিক ও ঘরোয়া টি20 মিলিয়ে সাকিবের ঝুলিতে আছে 447 ম্যাচ। সংখ্যাটা বড় করার সুযোগ নিয়েই মাঠে নামবেন আল হাসান। 451 ম্যাচ খেলা জশ বাটলারকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা প্লেয়ারদের সেরা 10-এ ঢোকার সুযোগ আছে সাকিব আল হাসানের। আবারও বিগ ব্যাশ নিলামে রিশাদের বাজিমাত। টুর্নামেন্টের 15তম আসরের নিলামে গোল্ড ক্যাটাগরিতে প্রায় 3 কোটি 20 লাখ টাকায় রিশাদকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। তবে গতবারের মতোই শঙ্কায় হারিকেন্সের হয়ে তার মাঠে নামা। বিগ ব্যাশ হয়নি, রিজিকে ছিল না, নেক্সট হবে ইনশাল্লাহ। দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ হাতছাড়া হবার পরেও রিশাদের কণ্ঠে ছিল আশার বাণী। পূরণ হয়েছে তা। দ্বিতীয়বারের মতো বিগ ব্যাশ নিলামে দল পেয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার। বছর বদলালেও দল রয়ে গেছে অপরিবর্তিত। চড়া দামে জায়গা হয়েছে হোবার্ট হারিকেন্সে। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলার কৃতিত্ব সাকিব আল হাসানের। সরাসরি নিলাম থেকে নাম না লিখিয়েও টুর্নামেন্টের 2 ভিন্ন দল অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগার্সের হয়ে বিগ ব্যাশ মাতান নাম্বার 75। সাকিবের পর দ্বিতীয় টাইগার ক্রিকেটার হিসেবে এমন অর্জনের সামনে রিশাদ হোসেন। তবে বড় প্রশ্ন, স্বপ্ন পূরণ হবে নাকি আরও একবার হতাশা সঙ্গী হবে? রিশাদ যেন হোবার্ট হারিকেন্সের লাকি চার্ম। টুর্নামেন্টের 14তম আসরে রিশাদকে দলে ভেড়ানোর পর প্রথমবার চ্যাম্পিয়নশিপের স্বাদ পায় ফ্র্যাঞ্চাইজিটি। যদিও বিপিএল এর সাথে সাংঘর্ষিক হওয়ায় বিগ ব্যাশে একটিও ম্যাচ খেলা হয়নি রিশাদের। তবে বিগ ব্যাশের 15তম আসর সামনে রেখে 450-এর বেশি বিদেশি ক্রিকেটারের মধ্যে রিশাদ সৌভাগ্যবানদের একজন। তবে অনিশ্চয়তা আছে এবারও। বিপিএল এর সাথে সাংঘর্ষিক সূচির কারণে এমন সংখ্যা প্রবল। তবে নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বাদ দিয়ে বিগ ব্যাশে খেলতে চাইলে পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে তা জানা সময় সাপেক্ষ। নিলামে গোল্ড ক্যাটাগরিতে এই স্পিনারের মূল্য $3 লাখ, বাংলাদেশি টাকায় 3 কোটি 20 লাখের বেশি।
পুরো টুর্নামেন্টে দলের সাথে থাকলে চুক্তির পূর্ণ অর্থ পাবেন। 2023 বিশ্বকাপ দিল্লিতে সেদিন টাইম আউট থেকে বাঁচতে টাইগারদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। কখনো সাকিব, কখনো তাসকিন, প্রত্যেকের কাছে আলাদাভাবে ধর্ণা দিয়েও সেদিন মাথা নিচু করে ফিরতে হয়েছিল তাকে। 2 বছর পর এবার দৃশ্য পুরোই ভিন্ন। সেই অ্যাঞ্জেলো মাঠে ঢুকলেন আর বাংলাদেশি ক্রিকেটাররা তাকে দিলেন গার্ড অফ অনার। লিটন, জাকের, নাইমরা করতালিতে বাহবা দিলেন ম্যাথিউসের 16 বছরের টেস্ট ক্যারিয়ারকে। শেষ টেস্টে ম্যাথিউস ভক্ত প্রতিপক্ষের কাছ থেকে যে সম্মান পেয়েছেন, গল টেস্টের তৃতীয় দিন এর বাইরে বড় খবর বা আই ক্যাচিং কিছুই ঘটেনি এবং এর জন্য ডিসক্রেডিট গোস টু গলের ব্যাটিং উইকেট। আগের দিনই 26 রানের ব্যবধানে যখন বাংলাদেশের 5 উইকেট পড়ে গিয়েছিল, তখনই সুযোগ ছিল লঙ্কানদের দিনের শেষ কয়েক ওভার খেলিয়ে কয়েকটা উইকেট তুলে নেবার, কিন্তু বাংলাদেশের ব্যাটিং খাইশ যে তখনও বাকি। তাই তো 9 উইকেটে 484 রান করা বাংলাদেশ ইনিংস ডিক্লেয়ার না করেই তৃতীয় দিন মাঠে নেমে পড়ে। কিন্তু 500 আর কিভাবে হবে? ক্রিজে যে নাহিদ রানা, যিনি 12 ইনিংসে 9 বারই 0 রানে মাঠ ছেড়েছেন। এবারও সেম কেস, আসিতা ফার্নান্দোর বলে বিনা রানে আউট হন নাহিদ। বাংলাদেশও গুটিয়ে যায় 495 রানে। জবাব দিতে নেমে 13তম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল। লাহিরু উদানাকে কট অ্যান্ড বোল্ড করেন 29 রানে। নিশাঙ্কা আর চান্ডিমালে ভর করে লাঞ্চ ব্রেকের আগে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় 1 উইকেটে 100। সেকেন্ড সেশনে দ্রুতই টেস্ট ক্যারিয়ারে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন পাথুম নিশাঙ্কা। দিনেশ চান্ডিমালও পান 50-র দেখা। তবে চান্ডিমাল এই 50কে আর এগিয়ে নিতে পারেননি। নাইম হাসানের বলে আউট হয়ে ফেরেন 54 রানে। লঙ্কানদের দ্বিতীয় সেশন শেষ হয় 2 উইকেটে 233 রানে। শেষ টেস্ট খেলতে নেমে শেষটা রাঙাতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথিউস। পার্ট টাইম মুমিনুলের কাছে উইকেট দিয়ে আসেন 39 রানে। তবে গলের ব্যাটিং স্বর্গে সবার চোখ ছিল পাথুম নিশাঙ্কার দিকে। শান্ত যা পারেননি, মুশফিক যা পারেননি, নিশাঙ্কা কি সে ডাবল সেঞ্চুরি করতে পারবেন? না, হাসান মাহমুদ তা হতে দেননি। 189 রানে নিশাঙ্কাকে বোল্ড করে উপহার দেন দিনের বিগ আপসেট। শেষ পর্যন্ত 4 উইকেটে 368 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। বাংলাদেশ মাঠ ছাড়ে 127 রানে এগিয়ে। বাংলাদেশকে জয়ের সুবাস দিচ্ছে। আপনারা অনেকেই নাক ছিটকাতে পারেন, আমি জাস্ট কয়েকটা ছোট ছোট এক্সাম্পল দিই। এবং আন্ডাররেটেড ক্রিকেটার যারা আমাদের সবার দৃষ্টিতে, তাদের পারফরমেন্সটাকে যদি সামনে নিয়ে আসি, গল টেস্টে বাংলাদেশ যেভাবে ফাইট ব্যাক করেছে, ঘুরে দাঁড়িয়েছে, এবং 5th ডেতে বাংলাদেশ যেভাবে 4th টেস্ট শেষ করেছে, সেটা যদি অন্তত 30 থেকে 35 ওভার কন্টিনিউ করতে পারে, এই টেস্টে বাংলাদেশের জয় পাওয়া অসাধ্য না। কেন এই ডিসকাশন? দেখুন, বাংলাদেশ এই মুহূর্তে 187 রানে এগিয়ে রয়েছে। 177 করেছে 3 উইকেটে টেস্টের থার্ড ইনিংস, বাংলাদেশের সেকেন্ড ইনিংসে 10 রানের লিড পেয়েছে। একটা সময় মনে করা হচ্ছিল শ্রীলঙ্কা আলটিমেটলি তাদের প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে বেশি রান করবে, তারা 10 কম করেছে। 117 রানের বেশি তারা অ্যাড করতে পারেনি, 368তে 4 ছিল। তারা শেষ পর্যন্ত অল আউট হয়েছে 485-তে। শেষ 4 উইকেটের পতন ঘটেছে মাত্র 15 রানের মধ্যে। শেষ 5 উইকেটে শ্রীলঙ্কার 3টা নিয়েছেন নাইম, 2টা নিয়েছেন হাসান মাহমুদ। বাংলাদেশ দলের সেকেন্ড ইনিংস নিয়ে সবসময় একটা টেনশন থাকে। প্রথম ইনিংসে অলমোস্ট 500 করেছে, বাংলাদেশ খুব ভালো খেলে ফেলেছে। বাংলাদেশের 2টা অসাধারণ সেঞ্চুরি হয়েছে, মুশফিক এবং শান্ত। বাংলাদেশের লিটন কুমার দাস 90 রান করেছে। সো বাংলাদেশ যেহেতু প্রথম ইনিংসে ভালো খেলেছে, লিড নিয়েছে, এরকম সার্কামস্টেন্সে আমরা কি চিন্তা করি, কি ঘটে, বাংলাদেশ কি করে? বাংলাদেশ করে দ্বিতীয় ইনিংসে এত গু ক্রিকেট খেলে যে আসলে প্রথম ইনিংসে সেই আলোচনাটা আর থাকে না, তৃপ্তি আর থাকে না। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অসাধারণ ব্যাট করেছে। সাদমান 76 করেছেন, সেঞ্চুরি হয়ে যাচ্ছিল, অল্পের জন্য হলো না। আনপ্লেয়েবল একটা ডেলিভারি মনে হয়েছে তার কাছে, সেই মতো সেটাতে বিট হয়েছেন। মুমিনুল হক অবিশ্বাস্যভাবে সুইপ করতে গিয়ে যেভাবে আসলে বলটা এক্সিকিউট করার চেষ্টা করেছে সেটা পারেন নাই। ওকে, নো ম্যাটার। নাজমুল হোসেন শান্ত এক ইনিংসে বাংলাদেশে কোনো একজন পার্টিকুলার ক্রিকেটার যদি ভালো করেন, পরের ইনিংসে তিনি ভালো করবেন না, ওই একটা ইনিংস দিয়ে 10 ইনিংস চলবে। একটা প্রথাগত ব্যাপার আমরা দেখি, অলমোস্ট 150 মেরে দেওয়ার পরের ইনিংসে তিনি 50+ রানসে নট আউট রয়েছেন। খেয়াল করে দেখবেন যে পুরো মাইনরিটি লাইমলাইটের বাইরের ক্রিকেটার যারা, দে হ্যাভ বিন পারফর্মিং ইন দিস পার্টিকুলার টেস্ট ফর বাংলাদেশ। অ্যান্ড বাংলাদেশ রাইট নাও দে আর ইন আ পজিশন যে আগামীকাল যদি তারা প্রথম সেশনটা ট্যাকেল করতে পারে, দ্বিতীয় সেশনে ধরেন 10টা ওভারের মতো খেলতে পারে, একটু দ্রুত গতিতে রান বাড়াতে পারে, লক্ষ্যটা 300 এর কাছাকাছি যদি দিতে পারে শ্রীলঙ্কাকে, 60 ওভার যদি হাতে রাখে বাংলাদেশের, তাহলে অনেক কিছুই ঘটা সম্ভব। বাংলাদেশ অ্যাটলিস্ট হারবে না, এই কন্ডিশনস গুলো ফুলফিল হতে যদি পারে, বাংলাদেশের জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন।
সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।